মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রশাসনিক বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে ফলতা পুষ্পা। এই পুষ্পার সঙ্গে সিংঘামের বাকযুদ্ধ ভোটের সময়, ভোটের আগে রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত আলোচিত বিষয় ছিল। এখন সেসব ইতিহাস। রাজ্যে পালাবদল ঘটেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম যে জেলা সফর করছেন সেটা হচ্ছে ওই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতা, এবং তিনি সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশাসনিক বৈঠক করছেন। কি বৈঠক, কারা থাকছেন, বিস্তারিত জানাবেন আমার সহকর্মী পিয়ালি মিত্র। এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, একেবারেই অয়ন, কিছুক্ষণ আগে ঠিক দুপুর 1:05 মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ডায়মন্ড হারবারে পৌঁছে যান, এবং তার আগেই রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং বারুইপুর, ডায়মন্ড হারবারের সহ জেলা পুলিশের যারা এখানকার 3টে জেলার যারা পুলিশ সুপার তারাও এসেছেন। বাকি যে জেলার পুলিশ সুপার এবং কমিশনাররা তারা ভার্চুয়ালি উপস্থিত রয়েছেন। মুখ্যমন্ত্রীর এই প্রথম নবান্নের বাইরে কোনো বৈঠক, যেটা একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় গড় হিসাবে পরিচিত, সেই ডায়মন্ড হারবারে বসে তিনি এই গুরুত্বপূর্ণ বৈঠক এই মুহূর্তে তিনি করছেন। এবং আজকের বৈঠকটা আরও তাৎপর্যপূর্ণ, তার কারণ এর আগে তিনি দায়িত্ব নেবার পর নবান্নে যে বৈঠক করেছিলেন সেখানে সর্বস্তরের সিনিয়র অফিসাররা উপস্থিত ছিলেন, কিন্তু আজকে প্রথমবার তিনি থানা লেভেলের অফিসার অর্থাৎ আইসি, ওসি তাদের সঙ্গেও বৈঠক করছেন। এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেটা যেরকম গুরুত্বপূর্ণ, তার কারণ এর আগে আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী যে দুটো দফায় বৈঠক করেছেন, একটা ভার্চুয়াল, একটা সশরীরী যে বৈঠক, সেখানে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাস্তা আটকে প্রার্থনা করা, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মাইকের ব্যবহার, অস্ত্র উদ্ধার এবং যে সমস্ত পুরনো যে পোস্টপোন ভায়োলেন্সের কেস সেগুলোকে রিওপেন করার এই ধরনের বিষয় নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন, ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। ফলে সেইগুলো নিয়ে আবার তিনি থানা স্তরের অফিসারদের তিনি নির্দেশ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। তার পাশাপাশি আরও দুটো বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত 21শে মে এই ফলতাতে নির্বাচন রয়েছে। এই নির্বাচনের সময় এখানে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছিল, ফলে পুলিশ প্রশাসন যাতে সতর্ক থাকে, কোনো রকমভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ, তুমি জানো গতকাল রাত্রিবেলা আসানসোলে একটি টিওপি যেটা রয়েছে আসানসোল উত্তর থানা অন্তর্গত, সেটা জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেটা নিয়েও এই ধরনের পরিস্থিতি যে কোনোভাবে বরদাস্ত করা হবে না, সেটা নিয়েও মুখ্যমন্ত্রী আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। পিয়ালি, এই জায়গা থেকে পিয়ালি আমি তোমার কাছে আবার ফিরছি। তার আগে একটা ছবি একটু দেখাতে চাইবো, তোমারই পাঠানো ছবি। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যখন কলকাতা থেকে একেবারে সড়ক পথে যাত্রা করে যাচ্ছেন ফলতায়, তখন আমতলা থেকে শুরু করে একাধিক জায়গাতে তাকে একদম স্বাগত জানানো হচ্ছে, তাকে উদ্দেশ্য করে পুষ্পবৃষ্টি করা হচ্ছে। আমরা প্রত্যেকে জানি, আমরা বারবার রাজ্য রাজনীতি যাদের ন্যূনতম এতটুকু জ্ঞান রয়েছে তারা প্রত্যেকে জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ, যিনি 2024-এর লোকসভা নির্বাচনে রাজ্যের মধ্যে তো বটেই, দেশের পূর্বাঞ্চলের মধ্যে সর্বোচ্চ রেকর্ড মার্জিনে জয়লাভ করেছিলেন। আমরা সেইখানে শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী তিনি যখন যাচ্ছেন তখন ঠিক কতটা সেলিব্রেশনের প্রস্তুতি, কতটা সেলিব্রেশনের আয়োজন সেখানে ছিল, সেই ছবিটা দেখব। যেমনটা আমরা দেখতে পাচ্ছি প্রায় একই ছবি। আমতলা, যেটা ডায়মন্ড হারবার যাওয়ার রাস্তায় পড়ে, জোকার ক্রস করার পরে ইমিডিয়েটলি আমতলা আসে 117 নম্বর জাতীয় সড়কে, এবং তারপর ডায়মন্ড হারবার। এই দুটো জায়গাতেই মোটের ওপর প্রায় একই মাত্রার উচ্ছ্বাসের ছবি। নিঃসন্দেহে রাজ্য রাজনীতির ওই যে প্রাণকেন্দ্র অর্থাৎ ডায়মন্ড হারবার এলাকা, সেই এলাকাতে এই প্রাণকেন্দ্রে এই ছবি নতুন কোনো রাজনৈতিক বার্তা দিচ্ছে কি, এই প্রশ্ন থাকবে। তার আগে পিয়ালি, তোমার কাছে দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে পুষ্পা, ফলতার পুষ্পা, তার অত্যন্ত ঘনিষ্ঠ সাগরেদ, অত্যন্ত ঘনিষ্ঠ দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী, তাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। এই গ্রেফতারির কারণ কি, এবং এই গ্রেফতারির মাধ্যমে পুলিশ প্রশাসন ঠিক কী বার্তা দিতে চাইছে পিয়ালি?
একেবারে দেখো, মুখ্যমন্ত্রী একটা বিষয় স্পষ্ট করে দিয়েছিল আগের বৈঠকেও, যে যারা ভোট পরবর্তী হিংসা বা কোনো রকম ধরনের অপরাধের সঙ্গে যুক্ত তাদেরকে রেয়াত করা হবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এবং 21শে মে নির্বাচনের আগে জাহাঙ্গীর খান, যিনি এখানকার প্রার্থী তৃণমূল কংগ্রেসের, তিনি কিন্তু অনেকটা বিপাকে, কারণ তার অত্যন্ত ঘনিষ্ঠ, তার ডান হাত হিসেবে পরিচিত তার আত্মীয় সাইদুল খান, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে খুনের চেষ্টা, হুমকি দেওয়ার মতন একাধিক অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগ শুধুমাত্র একবার নয়, তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছিল, কিন্তু আগের প্রশাসনের তরফ থেকে কোনোদিন অভিযোগ দায়ের হলেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এবার যে অভিযোগগুলো আগে ছিল তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং এই ফলতার নির্বাচনের সময় বা ফলতার নির্বাচন হয়ে যাওয়ার পর তোমার মনে থাকবে যে হাসিমনগর এলাকায় সেখানে শয়ে শয়ে গ্রামবাসী তারা বেরিয়ে এসেছিলেন, তারা অভিযোগ করছিলেন যে জাহাঙ্গীর খানের যারা ঘনিষ্ঠ তারা এসে তাদেরকে ভোটের পর হুমকি দিচ্ছে, তারা ঘরে থাকতে পারছেন না, তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে। ফলে আজকে গতকাল রাতের এই গ্রেপ্তারির মাধ্যমে একটা স্পষ্ট বার্তা পুলিশ প্রশাসনও দিতে চাইছে যে কোনো রকম গুন্ডা রাজ কিন্তু চলবে না, যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ হবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবং এই জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠকে গ্রেপ্তারের মাধ্যমে সেই কড়া বার্তাই কিন্তু প্রশাসনের তরফ থেকে পরিষ্কার। অর্থাৎ কাউকে যে রেয়াত করা হবে না, এটা তো রাজ্য প্রশাসন একবারে তাদের যে প্রথম দিনের যে ঘোষণা সেখানেই বলে দিয়েছে যে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের রেয়াত করা হবে না, যারা কোনোভাবে হুমকি, হুঁশিয়ারি, থ্রেট কালচারের সঙ্গে যুক্ত তাদেরকে রেয়াত করা হবে না। ঠিক এই জায়গা থেকে এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়েছি রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষকে। সুকান্তবাবু, আপনার কাছে আমার প্রশ্ন, দুটো ছবি আপনি দেখলেন, একটা হচ্ছে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারের দিকে এগোচ্ছেন, তিনি আমতলায় অভূতপূর্ব অভ্যর্থনা পেলেন, তিনি ডায়মন্ড হারবারে অভূতপূর্ব অভ্যর্থনা পেলেন এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম জেলা সফরে তিনি বেছে নিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতাকে। এর মধ্যে আপনি আলাদা করে কি তাৎপর্য লক্ষ্য করছেন সুকান্তবাবু? দেখুন, বলতে হবে যে যেহেতু একটা পালাবদল হয়েছে এবং আমরা দেখেছি যে ফলতা মানেই ছিল হচ্ছে জাহাঙ্গীর ঘনিষ্ঠদের একটা জায়গা, যেখানে জাহাঙ্গীররা ভোট দিত না, সেখান থেকে দাঁড়িয়ে মানুষ কিন্তু ফলতায় একটা বিপ্লব করেছে যে তাদের ভোটটা, রাজনৈতিক অধিকারটা তারা প্রয়োগ করতে পারছে, তারা ভীত সন্ত্রস্ত। সেখান থেকে দাঁড়িয়ে মানুষের যে এই যে প্রতিরোধটা, একে সম্মান জানানোর জন্য মুখ্যমন্ত্রী বেছে নিয়েছেন আমার মনে হয় ফলতাকে। কারণ এটা উপর একটা তো নির্বাচন, পুনর্নির্বাচন আছে, কিন্তু ফলতা মানুষরা প্রতিরোধ করে তুলেছে সাধারণ মানুষ, যে তারা ভোট পাচ্ছে না। সেখানে দাঁড়িয়ে এই বার্তাটা দেয়া মানুষের কাছে যে হ্যাঁ, আমি সেই জনগণকে আমার নিজের জনগণ বলে মনে করি, যারা নিজের প্রতিরোধ গঠন করে তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। আর ফলতার পুনর্নির্বাচন, আমরা জানি যে কোনো পুনর্নির্বাচনে যে সরকার জিতে আসে সেই মূলত পুনর্নির্বাচনেও জেতে। কিন্তু আমি তাও বলছি যেখানে জাহাঙ্গীর সহ তাদের সুকান্তবাবু ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।